এটা আপনারা আমরা your Deutsche Welle, from Deutsche Welle point of view, DW point of view, how does this become a very crucial question to ask? No, it's I not. don't understand that. It's not very crucial. I don't understand that. Since you asked it, I gave the reply. But I don't think that it was a relevant question for this interview. আমি এটা একটু বলি, গত 10-12 বছরে আপনাদেরকে কখনো দেখি নাই যে IMF এর সার্টিফিকেটের জন্য আপনারা কোনো সময় আপনারা কনফিডেন্ট ছিলেন যে আপনাদের অর্থনীতি ভালো করতেছে, IMF এর সার্টিফিকেটের জন্য আপনাদের জন্য বরং উল্টাটাই দেখছি। গেলাম আপনাদের কারণে আমরা সার্টিফিকেট নিতে গেলাম, যেহেতু আপনারা বললেন যে আমরা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি। আমাদেরকে তো আপনাদেরকে প্রমাণ করতে হতো, প্রমাণ করার প্রয়োজন ছিল যে আমরা শ্রীলঙ্কা হচ্ছি না। অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আপনার একটা আলাপের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনাকে উল্লেখ করে বলতে শোনা গেছে যে একটি প্রজেক্ট সম্পর্কে, যে এটা হচ্ছে জয়ের প্রজেক্ট। আমাদের প্রশ্ন হচ্ছে দেশের কার্যক্রমে জয় বলতে অবভিয়াসলি নিশ্চয়ই সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, দেশের কার্যক্রমে জয়ের প্রজেক্ট এই বিষয়টি কি কোনো আলাদা গুরুত্ব বহন করে? আমাদের প্রশ্ন যে আপনার জানা মতে তিনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত কিনা, বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য। 100% এটা তো আমি অনেক আগে আই হ্যাভ গিভেন অ্যান এক্সপ্লেনেশন টু দিস। আর আজকের ইন্টারভিউতে এটাও আমি মনে করি না রেলেভেন্ট কোয়েশ্চেন, কিন্তু যেহেতু আপনি আমার সব হিস্টোরিক্যাল জিনিসগুলি নিয়ে বসছেন, কে আজকে আপনি আমাকে পেয়েছেন তো সব হিস্টোরিক্যাল। আই এম সারপ্রাইজ আপনি শেয়ার মার্কেটের কেলেঙ্কারি আর যে 10 বছর আগে বা 20 বছর আগে যে কথাগুলি বলা হয়েছে ওটার প্রশ্নগুলি আজকে করলেন না। আই এম ভেরি সারপ্রাইজড। কিন্তু এনি হাউ এটা when I said project, it was and I've clarified this, I did not mean project in the form of a business. Joy project I meant in the government project. It was a Joy's government project. He wanted that যে আপনার ইন্টারনেটে যে হোল, আমি প্রজেক্টের নামটা আমি এখন ভুলে গেছি, আই এম নট রিমেম্বারিং ইট, and that is why I said that whether it has been approved or not approved, because it went there not as a business, it went there as a project of the government. আপনি জানেন যে কমিটিতে গেছিল, it was a committee for economic affairs. It was a government project approval, it was not a business proposal. That is where the confusion is. প্রধানমন্ত্রীর ছেলে কি বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনার জানা মতো? আমার জানা মতন ওই রকম জড়িত নাই, কিন্তু হি ইজ ডেফিনেটলি হি ইজ আ কনসালটেন্ট, হি হ্যাজ গট কনসালটেন্সি বিজনেস। এখন কোন কোম্পানির জন্য উনি কনসালটেন্সি করতেছেন কিনা আমি ঠিক জানি না। But only in addition, he is an IT consultant. So only consultancy business. IT consultant to government or? No. He is a IT consultant to whom আমি জানি না। That is his business. Consultancy is his business. আমি বাংলাদেশের বাজার নিয়ে, মানে দৈনন্দিন বাজার নিয়ে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের বাজার পরিস্থিতি, এটা বলা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বলা যায় যে কিছু ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছে, কেউ কেউ বলছেন যে এমনকি ফার্মের মুরগি, ডিম, চিনি, এইসবের পর পেঁয়াজ, আদা, মানে দৈনন্দিন যেগুলি লাগে সেগুলি আসলে কেউ কেউ এটা কন্ট্রোল করছেন। সিন্ডিকেটের কথা কেউ বলছেন। আপনি ব্যবসায়ীদেরও সবচেয়ে প্রবীণ বা সিনিয়র, বা এই বাজার পরিস্থিতি আপনি আসলে কিভাবে দেখেন? আপনি জানেন কমোডিটি প্রাইসেস বেড়ে গেল, এনার্জি প্রাইসেস বেড়ে গেল, আপনার ডলারের স্ট্রেংথ হয়ে গেল, ফেডারেল রিজার্ভ স্টার্টেড পেইং হাই ইন্টারেস্ট রেট। এর থেকে বেশি ওনাকে কি প্রোটোকল দেওয়া হবে ইন আমেরিকা? তো আপনার যে বলা হলো যে ওনাকে প্রোটোকল দেওয়া হয় নাই, দ্যাট ইজ নট কারেক্ট। ইউকেতেও ওনাকে প্রোটোকল দেওয়া হয়েছে। ইউকেতে আপনাকে মনে রাখতে হবে দ্যাট আমরা গিয়েছি যখন করোনেশনের সময় ওখানে আপনার প্রায় 140 দেশের হেড অফ স্টেট অ্যান্ড হেড অফ গভর্নমেন্ট ছিল। হেড অফ গভর্নমেন্ট 100 স্টেটে ছিল, 100 স্টেটে ছিল, 100 স্টেটের হেড অফ গভর্নমেন্ট আর হেড অফ স্টেট মিলে 100 জন ছিল। হেড অফ স্টেট 100 জন ছিল, দুটো মিলে 100 জন ছিল। ওকে, আই স্ট্যান্ড কারেক্টেড, 100 জন ছিল। তো 100 জন হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্টকে প্রোটোকল দেওয়ার জন্য ইউ ক্যান ইমাজিন দ্য হোস্ট গভর্নমেন্টের উপরে কি ধরনের চাপ।
তো সেটা তো তারপরেও তারা আমাদের প্রাইম মিনিস্টারকে যতটুকু সম্ভব তারা আমাদেরকে প্রোটোকল দিয়েছে, এমন কোনো কথা নেই যে প্রোটোকল দিয়ে দেয় নাই। হোটেলে উনি যখন ছিলেন উনার সুইটের বাইরে ইউকে পুলিশ, প্লেন ক্লোথ পুলিশ, বডিগার্ড সবকিছু ওনাকে দেওয়া হয়েছে। সো দ্য কোয়েশ্চেন দ্যাট ওনাদেরকে ওখানে দেওয়া হয় নাই, দ্যাট ইজ ওয়াই আমরা ঢাকায় এসেই আমরা এই প্রোটোকলটা তুলে নিছি। দিস ইজ সামথিং অবসার্ড। এটা মানে যেই এটা না মানে কথাটা আসছে এই জায়গা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে কোনো গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো বৈঠক করেন নাই। অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কেউ কারো আলাদা করে এরকম সময় ছিল না, এটি একটি কথা আসছে এরকম। আচ্ছা আচ্ছা, এখন এটা আমি এটা আপনি তো কথাটা আপনার নিজের প্রশ্নগুলি আপনি চেঞ্জ করে দেন। এর আগে আপনি আমাকে প্রশ্ন করলেন যে ওনারকে প্রোটোকল দেওয়া হয় নাই, তার জন্য আমরা এসে প্রোটোকলটা তুলে নিলাম। এখন আপনি পুরো কোয়েশ্চেনটা উল্টাই দিলেন। এখন আপনি বলতেছেন উনি কারোর সাথে দেখা করতে পারেন নাই, তার জন্য আমরা প্রোটোকলটা তুলে দিলাম। রাইট। সো ইউ ফার্স্ট হ্যাভ টু মেক আপ ইওর মাইন্ড হোয়াট ইওর কোয়েশ্চেন। ওইটা ছিল হচ্ছে আমার প্রথম কোশ্চেন, এটা হচ্ছে সম্পূরক প্রশ্ন। ঠিক আছে, যদি প্রোটোকল দেওয়া হয়ে থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উনি কারোর সাথে দেখা করতে পারেন নাই, সেইটার জন্য ওনার একটু রাগ ছিল। ব্যাপারটা এটার উত্তর দেওয়ার পরে আপনার কি তৃতীয় থাকবে সাম আদার রিজন যেটা আপনি দেখাবেন যার জন্য আমরা প্রোটোকলটা তুলেছি? আপনি এটা your প্রশ্ন শুড বি, আপনি জার্নালিস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ জার্নালিজম, কিন্তু আপনার প্রশ্ন শুড অ্যাকচুয়ালি বি টু মি কেন প্রোটোকলটা তোলা হয়েছে। ওকে, কেন প্রোটোকলটা তোলা হয়েছে, কেন প্রোটোকলটা তোলা হয়েছে বলেন। আবার আপনি যেহেতু সেকেন্ড কোয়েশ্চেন করেছিলেন, সেই সেকেন্ড কোয়েশ্চেনের আমাকে আনসার দিতে হবে। জি প্লিজ দেন। তো আমার কথাটা হলো দ্যাট আমরা যখন যাচ্ছি আমরা কিন্তু ক্লিয়ারলি অ্যানাউন্স করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইজ গোয়িং ফর টু সেলিব্রেট দ্য 50 years রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। দ্যাট ওয়াজ দ্য পারপাস অফ দি মিটিং। এবং সেই মিটিং এর সাথে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, কোনো সরকারি প্রাইম মিনিস্টারের কোনো প্ল্যান ছিল না, কোনো সরকারি আমেরিকান সরকারের কোনো অফিসারদের সাথে দেখা করা। দেয়ার ওয়াজ নো প্ল্যান। আর আপনি যে বলেন আমরা অনেক চেষ্টা করেছি, কোনো চেষ্টা করা হয় নাই। ওকে, আমরা কোনো চেষ্টাই করি নাই উনি যেন কোনো যে জিনিসের জন্য গেছেন সেখানে she got the highest protocol. The sitting president of World Bank, Mr. Malpass, উনি ওনার সাথে শুধু দেখা করেন নাই, ওনাকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওনাকে রিসিভ করেছে, ওনার সাথে তিনটা প্রোগ্রাম করেছে। ফুল ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে ওনার মিটিং হয়েছে, একটা এক্সক্লুসিভ লাঞ্চ দেওয়া হয়েছে ওনার জন্য, কালচারাল শো হয়েছে বাংলাদেশের উপরে, ফটো এক্সিবিশন হয়েছে। এরপরে ওনাকে একটা পদ্মা সেতুর ছবি দেওয়াটা ঠিক হলো? কেন ঠিক হবে না? ডেফিনেটলি ঠিক হয়েছে। আমাদের ওনাদের ফটো এক্সিবিশনে আমরা তো পদ্মা সেতু ছবি দেওয়া তো ইজ নট ইট ইজ আমরা যে একটা জিনিস আমরা ভালো জিনিস অ্যাচিভ করেছি সেটা আমরা জানাচ্ছি ওনাদেরকে। এন্ড দেন আপনার ইনকামিং প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক যে আছে উনিও ওনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কলন করেছেন। তারপর IMF এর ম্যানেজিং ডাইরেক্টর যে আছেন তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে কলন করেছেন। তো আমরা যে পারপাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি গেছিলেন, which was World Bank, we got the full 100% response over there. আমরা তো সরকারি আমেরিকান সরকারের সাথে দেখা করতে চাই নাই। আচ্ছা, এই গেল এক। আর হচ্ছে এই সেই প্রশ্নটা কেন তুলে দেওয়া হয়েছিল, কেন প্রোটোকল তুলে নেওয়া? জি, কেন প্রোটোকলটা তুলে দেওয়া? জি, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হইতেছে যে হোলি আর্টিজানের পরে আমরা যখন টেররিজমের এটা হলো, আমরা উইদাউট দ্য আমেরিকান অর ইংল্যান্ড অর আপনার India or other countries, without their asking for it, আমরা কিন্তু নিজে থেকেই ওদেরকে আমরা এই সিকিউরিটি দিয়েছিলাম। and protocol, this is not also security তাদের আছে ফুল সিকিউরিটি। এই প্রোটোকলটা হলো যে যখন তারা ঢাকা শহরের মধ্যে মুভ করে তখন তাদেরকে এসকর্ট দেওয়া হয়।
দুটো কারণ জন্য, একটা অফকোর্স সিকিউরিটিও আছে, প্রোটেকশনে আছে, বাট মোর ইম্পর্টেন্টটা হলো অলসো আপনার ট্রাফিক ক্লিয়ারেন্স। মানে আপনি জানেন ঢাকা শহরে যানজটের একটা সমস্যা আছে, সো ওয়েন ইউ আর মুভিং একটা ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্যও এটা সাহায্য করে। এখন প্রবলেমটা আমাদের যেটা হলো, দু তিনটা প্রবলেম হয়েছে। একটা তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা অনেক দিন থেকে এটা চলতেছে, এটা এমন আপনি বলতে পারেন কি হয়তো টাইমিং এমন হয়েছে এটার জন্য আপনি যে কথাগুলি তুলেছেন সে কথাগুলি উঠে গেছে, কিন্তু অনেক দিন থেকে এটা হচ্ছে দ্যাট আমাদের কাছে আরো অনেকগুলি এমবাসিরা সবাই আমাদেরকে চাচ্ছে, তোমরা আমেরিকানকে দিতেছো, ইংল্যান্ডকে দিতেছো, সৌদি আরেবিয়াকে দিতেছো, ইন্ডিয়াকে দিতেছো, আমি কি দোষ করছি? আমার কি দিবা না কেন? তো আপনি ধরেন চায়না আছে, জাপান আছে, অল কান্ট্রিজ হু আর ভেরি ক্লোজ টু আস। তো বলছে তোমরা why are you discriminating? তুমি শুধু 4 জনকে দিচ্ছ, আমাদেরকে দিচ্ছ না কেন? এখন আমাদের পক্ষে সবাইকে দেওয়া তো সম্ভব না, যার জন্য অনেক দিন থেকেই আপনার হোম মিনিস্ট্রি এই কাজটা করতেছিল কি এটার একটা অল্টারনেটিভ কি করা যায়। তখন আমরা ভাবলাম যে আনসার ব্যাটালিয়নটাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হোক ফর প্রোটোকল সার্ভিস। এই ব্যাটালিয়নটা তৈরি করা হয়েছে, এন্ড এখন আমাদের কথাটা হলো ভাই অন পেমেন্ট, যেই চাক তুমি পেমেন্ট নিয়ে তুমি হায়ার করতে পারো, আমরা তোমাদেরকে দিয়ে দিব। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে এত ডিস্টিংকে ওটা হলো ওখানে ও দেখা করে নাই আমার জন্য, বা ও আমাকে প্রোটেকশন দেয় নাই, ইটস গট নাথিং টু ডু উইথ দ্যাট। ওকে, আইএমএফ এর ঋণ নিতে ছোট বড় 38টা শর্ত পূরণ করতে হবে এরকম বলা হইতেছে। বেশিরভাগই হচ্ছে আর্থিক খাত সংশ্লিষ্ট, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের দাম নিয়ে সমন্বয় করতে হবে, দেশজ উৎপাদনের তুলনায় রাজস্ব সংগ্রহের হার বৃদ্ধি করতে হবে, ব্যাংক ঋণের সুদ হারের সীমা তুলে দিতে হবে, এরকম অনেকগুলি শর্ত এর মধ্যে আছে। আপনি মনে করেন কিনা যে এই বছর এই আইএমএফ এর এই শর্তগুলি পূরণ করে লোন নেওয়া আপনাদের জন্য ভালো সিদ্ধান্ত হয়েছে? আপনাকে তো প্রথম যেটা হলো আমি মনে করেছিলাম আপনি আমাকে অভিনন্দন জানাবেন। অভিনন্দন সালমান। আমাকে না, আমাকে জানাবেন না, কিন্তু বাংলাদেশকে অভিনন্দন জানাবেন। জি, যেহেতু আইএমএফ এর লোনটা আপনি জানেন, কেন আমি বলতেছি দ্যাট আপনি জানেন শ্রীলঙ্কা আর পাকিস্তান আপনার আইএমএফ এর লোন এখনো পায় নাই। কতদিন তারা নেগোশিয়েট করতেছে, তারা এখনো পায় নাই। এবং আমরা আইএমএফ লোন নেওয়ার আগে বলা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, আপনার মনে আছে? অনেক লোক বলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। তখন আমরা সতর্কর কারণে, আমাদের তখন দরকার ছিল না, সতর্কর কারণে আমরা গিয়ে আইএমএফ এর লোন চাইলাম। আপনি জানেন আইএমএফ এর ইতিহাসে স্টাফ মিটিং, একটাই স্টাফ মিটিং, এন্ড তারপর উইদিন আপনার 2 মান্থস বোর্ডে গেছে, লোন স্যাংশন হয়েছে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট ডিসবার্সও হয়ে গেল। তো এটার মানেটা কি? এর মানেটা হলো যে আমাদের অর্থনীতি আইএমএফ মনে করে শক্তিশালী, আমরা গুড ক্রেডিট আছে আমাদের, যার জন্য তারা এত ফাস্ট আমাদেরকে লোন প্রসেস করে লোন ডিসবার্স করেছে। এবং ম্যানেজিং ডাইরেক্টর আইএমএফ যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওয়াশিংটন ডিসিতে দেখা করেছেন, উনি আমাদের অর্থনীতির প্রশংসা করেছেন।